নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ বিহারী চ্যানেলে আমি বিহারী আছি। আজকে আপনারা শুনবেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের চতুর্থ সংহিতা, যেখানে আপনারা শুনতে চলেছেন সনত কুমার সংহিতা। সনত কুমার সংহিতার দ্বিতীয় পর্বে কি বলছি, অর্থাৎ আপনারা শুনছেন সনত কুমার সংহিতা দ্বিতীয় পর্ব, সৃষ্টি আরম্ভ বর্ণনা। এষাম দৌতি চ মধ্য চ অন্তরুদ্র প্রকৃতিত এবং প্রকুল্লতে লোকান ক্রিয়ার্থস্থ মহেশ্বর। এবার পৃথিবী, অন্তরিক্ষ, দিক বিদিক, পর্বত, সমুদ্র সকলে বিস্তার ও স্থাবর জঙ্গম, দেবতা, স্বর্গবাসী, চতুষ্পদ, দ্বিপদ, এদের পরিণাম বা পরিমাণ কি তা বলছি। স্থাবরের পরিমাণ হলো 1000 গুণ, অন্যান্য সবার পরিমাণ হলো সীমাহীন। সহস্র গুণ মাখাত্তং স্থাবরানাং প্রকৃতিতং সহস্রং পাদহীনাশ্চ ইত্যাহ ভগবান শিব। একথা স্বয়ং ভগবান শিব নিষ্কাম ধার্মিকদের বলেছেন। স্বয়ংভূ এর পরিমাণের কথা বলেছেন, কিন্তু এই সকলের মধ্যে তিনি নন। ঈশ্বরের যখন মঙ্গল সাধনের ইচ্ছা হয়, তখনই তিনি সৃষ্টি কাজে মন দেন। আমি আদি অন্ত ও মধ্য অবস্থিত। এই রকম জ্ঞান করে ভগবান শিব ব্রহ্মাণ্ড লীলা করে থাকেন। তার থেকেই কালের উদ্ভব হয়। সমস্ত কিছু মূলের কারণ কাল ছাড়া আর অন্য কিছুই যে নেই। এই কাল চিন্তা করে ঈশ্বর প্রকৃতিতে সৃষ্টি করেছেন। সেই প্রকৃতি দেবী থেকে ব্রহ্মা বিষ্ণুর উদ্ভব হয়। কাল হি তৎ সর্বং কালাদন্য ন বিদ্যতে তত কালে হি ভগবান অভিধিমান শিবা কারা। শিবের আদেশেই ব্রহ্মা 4টি বর্ণের সৃষ্টি করেন। ব্রহ্মা ব্রাহ্মণদেরকে প্রধান ধর্মের অধিকার দেন, তাদের থেকে কম অধিকার দেন ক্ষত্রিয়দের, তারও থেকে কম অধিকার দেন বৈশ্যদের। তারপর শূদ্রদের বেদাচার ভ্রষ্ট করে সৃষ্টি করেছেন। তিনি শিবের আদেশে সমুদ্র, পর্বত, অন্তরিক্ষ, দিক, মানুষ, তীর্থ, বিদ্যুৎ, মেঘ, বৃষ্টি, উল্কা, কীট ও পতঙ্গ থেকে শুরু করে হাজার হৃদয়স জীব সৃষ্টি করেছেন এবং সর্বার্থ স্রষ্টাতে 14 মান শিবেন উৎপন্নশ্চৈব তত সর্বং ভূয় কালেন পীঠতে। সবকিছুই সময়ের উৎপন্ন হয়, আর কালের দ্বারা মানুষ কষ্ট ভোগ করে। ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, ব্রহ্মা সৃষ্টিরও কাজ করে থাকেন, তিনি ব্রহ্মত্ব লাভ বা করেন কিভাবে?
সনত কুমার বললেন, সৃষ্টির প্রারম্ভে সব কিছুই যে ঘন অন্ধকারে আবৃত ছিল। তখন মহেশ্বর যোগ অবলম্বন করে সত্যগুণ সম্পূর্ণ দুর্লভ তেজ সৃষ্টি করেন। তারপর ওই তেজের মধ্যে অবস্থিত রজ গুণ সম্পূর্ণ আগুনের আকার ধারণ করলেন। সত্যগুণের সঙ্গে রজগুণ মিশে তা থেকে তমগুণ উৎপন্ন হলো। ওই 3 গুণ থেকে সৃষ্টি হলো জল। তাহলে ওই যে 3টি গুণ থেকে কি সৃষ্টি হলো? জল। জল থেকে পৃথিবী আরো অনেক কিছুই। তার থেকে সৃষ্টি হলো সূর্যের তেজ। আর ওই তেজ থেকে যা কিছু সৃষ্টি হলো, মহেশ্বরই সবার আগে জলের রূপ ধারণ করে অন্ধকার দূর করেছিলেন। তারপর ওই জলরূপী শঙ্কর থেকে একটি অণ্ড ও মহাবিষ্ণুর সৃষ্টি হলো। অনন্তর সূর্যের তেজ ও জলের সংযোগে সৃষ্টি হলো বায়ু। ওই বায়ু থেকে সৃষ্টি হলো আকাশের। তারপর সেই জল, আগুন, বাতাস ও আকাশ থেকেই সৃষ্টি হলো পৃথিবী। এই যে পাঁচ ভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বমির সমষ্টি হলো পৃথিবী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? এই যে পাঁচটি যে তত্ত্ব, তথা 5 ভূত, কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বম। এই যে সমস্ত কিছুর সমষ্টিতে হলো সৃষ্টি হলো পৃথিবী। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের 2য় পর্ব অর্থাৎ 2য় অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আপনারা শুনছেন 4র্থ অধ্যায় সনত কুমার পর্ব, সনত কুমার সংহিতা, যেখানে 2য় পর্ব এখানেই সমাপ্ত হলো। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 3য় অধ্যায় আপনারা শুনতে চলেছেন সপ্তদ্বীপ বর্ণন, অর্থাৎ সপ্তদ্বীপ অর্থাৎ যে 7টি দ্বীপের তার বর্ণনার কথাই এখানে বলা হচ্ছে। শুনতে থাকবেন শিব পুরাণ। 3য় অধ্যায় সপ্তদ্বীপ বর্ণনা শুরু করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সনত কুমার বললেন, প্রকৃতি থেকে অবিজ্ঞেয় মহৎ তত্ত্বের উদ্ভব হলো। এটি হলো বিশাল ব্রহ্মাণ্ড। ওই মহৎ তত্ত্ব থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল বলেই এর নামই হলো ব্রহ্মাণ্ড। অব্যক্তং মহৎ দূতপর্ণং ব্রহ্মাণ্ড মৌনি তৌচ শ্যাম। মহস্তত্ত্ব তত ব্রহ্মা তস্মাৎ ব্রহ্মাণ্ড তাঙ্গত। সেই ব্রহ্মাণ্ডের সমুদ্র, সকলকে শোণিত, আকাশকে উদর, বাতাসকে নিঃশ্বাস, তেজকে জঠরের আগুন ও নদী সকলকে রস, আকাশ ও তমকে 2 কান, চন্দ্র সূর্যকে 2 চোখ, সুমেরুকে উরু আর পৃথিবীকে বক্ষস্থল বলা হয়েছে। জল থেকে যে অণ্ডের উদ্ভবের কথা
বলা হয়েছে সেই অণ্ড হল ব্রহ্মার বাসস্থান। এই লোকে জীব ও আত্মা, এই দুইকে পুরুষও বলা হয়। হাজার যুগে অনেক কল্প পার হলে প্রথমে ভূরাদি লোক স্থিতি সৃষ্টি, তারপর জীব সৃষ্টি, তারপর পঞ্চভূত ও প্রাণীগণের সৃষ্টি হয়েছে। জীব চার প্রকার বা চার রকমের: জরায়ুজ, আগ্নেয়জ, উদ্ভিজ ও শ্বেদজ। দেবজনে 8 প্রকারের, মানুষ একই প্রকারের, পৃথিবী, আকাশ ও স্বর্গ। এই 3 স্থানকে বলা হয় ভুবন। শরীর সমুদ্র, পর্বত, স্থাবর জঙ্গমের যা পরিমাণ, পৃথিবীতে পরিমাণও তাই। তার একটি স্বর্গীয় ভুবন আছে, তা হল মহর্লোক। সেই ভুবনকে দেবতারা 3 ভাগে ভাগ করে ভোগ করেন। আরো একটি ভুবন আছে যা কোটি যোজন বিস্তৃত। তার ওপরেও আছে 3টি ভুবন। 1 কোটি ব্রহ্মা, রুদ্র ও বিষ্ণু, এরা পুরো মধ্যে থেকে মহেশ্বরের উপাসনা করেন। শিবের ক্রিয়ার জায়গা শিব নিজেই সৃষ্টি করেছেন। সেই জায়গাগুলিতে শিব পুজো করা অত্যন্ত মঙ্গলজনক। 50 থেকে 85 শত যোজন ব্যাপী জম্বুদ্বীপ ও অন্যান্য দ্বীপপুঞ্জ আছে। সেখানকার আদিবাসীগণ শিব পুজো করে থাকেন। জম্বুদ্বীপে শিবের নাম হল মহাদেব। গোমোদ দ্বীপে তিনি গিরিজেশ্বর। শাল্বিনী দ্বীপে তিনি পশুপতি। কুশদ্বীপে তিনি হর। ক্রঞ্চ দ্বীপে তিনি বৃষধ্বজ। শাকদ্বীপে তিনি শঙ্কর এবং পুষ্কর দ্বীপে তিনি হলেন ভালো লোচন রূপে বিখ্যাত। জম্বুদ্বীপে ও দ্বীপপুঞ্জে তিনি মহাদেব নামে পুজো পান। শিবের আদেশে ওইসব শিব মূর্তি নির্মিত হয়েছে এবং তা থেকে মানুষ অক্ষয় গতি লাভ ও বহু মহৌষধি লাভ করেছেন। দ্বীপ হলো 7টি। তাহলে এই যে 7টি দ্বীপ কি? 7টি দ্বীপ হলো জম্বুদ্বীপ, গোমেদু দ্বীপ, শালমনি দ্বীপ, কুশদ্বীপ, ক্রঞ্চ দ্বীপ, শাকদ্বীপ ও পুষ্কর দ্বীপ। জম্বুদ্বীপে প্রচুর জম্বু বৃক্ষ আছে। এই সকল বৃক্ষ লক্ষ যোজন উন্নত। এই গাছের জম্বু ফল ও রস অমৃতর মতন সুস্বাদু। এই গাছ যতটা দেখা যায় তার দ্বিগুণ পরিমাণ লবণ সমুদ্রের তলদেশ পর্যন্ত বিস্তৃত। জম্বুদ্বীপের 7 বর্ষ অর্থাৎ 1 খণ্ড। এই সকল বর্ষে পুণ্যবান
ব্যক্তিরা ইচ্ছা করলেই যেতে পারে। তার মধ্যে ভারতবর্ষ প্রধান। তস্য বর্ষান সপ্তেহ কামগাশ্চ যথা অর্থ। ভারতস্য তু বর্ষস্য নব ভেদা প্রকৃতিতা। ভারতবর্ষের আবার 9টি ভেদ আছে। সাতকুল পর্বতের বা পর্বতকে আবার সপ্তবর্গ বলা হয়। মধ্যম বর্ষের বিস্তার পূর্ব পশ্চিমে। ভারতবর্ষের দক্ষিণে ইলাবৃত বর্ষ আছে, যার উত্তর দক্ষিণে আকৃতি ইন্দ্রধনুর মতো। ওখানকার বর্ষ কয়েকটি ভাগে বিভক্ত আছে। হিমবর্ষ, রম্যবর্ষ, কঞ্চবর্ষ, ভববর্ষ ও গিরিবর্ষ। শীতকাল, বর্ষাকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল ও শরৎকাল। ভারতবর্ষের দক্ষিণে ক্রিম্পু পুরুষ বর্ষ আছে। পূর্ব দিকে আছে মাল্যবান ও পশ্চিমে গন্ধমাদন পর্বত। এর 4টি দ্বার সমেত 4টি মাধ্যমে মণ্ডল আছে। সুমেরু শৃঙ্গের উত্তরে নীল ও সাদা এই 2 পর্বত আছে। এরপর 1000 পর্বতের কথা বলা আছে। জম্বুদ্বীপের জলে দেবতাদের ভূষণের মতো সোনার ধান উৎপন্ন হয়। তার উত্তর দিকে মেরু পর্বত মহাপর্বত আছে। মেরু পর্বতকে বেষ্টন করি আবার জম্বু দেশেই প্রবেশ করা যায়। মেরু ওই দ্বীপের মধ্যে কন্যিকার মতন অবস্থান করছে। অর্থাৎ এই যে পর্বতমালা জম্বুদ্বীপকে যত্ন করে রক্ষা করেছে। ওই মেরু দেশ 84,000 যোজন উঁচু, 10,000 যোজন বিস্তৃত, চওড়ায় 26,000 যোজন। ওই মেরু প্রদক্ষিণ করলে কৈলাস নামে এক পর্বত দেখা যায়। ওই সুন্দর পর্বত রাজের বিস্তার 84 যোজন। ওই পর্বতের বিচিত্র সানুদেশ, কন্দর ও দৌড়ি প্রদেশ দেখা যায়, যেখানে সূর্যদেবের আলো প্রবেশ করতে পারে না। যেখানে সূর্যদেবের আলো কিন্তু প্রবেশ করতে পারে না। চন্দ্রদেব তার কিরণ সেখানে ফেলতে পারে না। তার নক্ষত্রদের জ্যোতিও সেখানে পৌঁছাতে পারে না। ওই গিরিরাজের প্রভাবে সেখানে পর্যাপ্ত বর্ষাও হয় না। তস্য শানোষু চিত্রেষু কন্দরেষু দরিষু চ ন তত্র সূর্যাস্তপতি ন চন্দ্র নৈব তারকা। এই যে পর্বতে জিত ক্রোধ, জিত লোভ, শিব চিন্তা মগ্ন, শিব পরায়ণ জিতেন্দ্রিয় পুরুষগণ আগমন করেন। নিজের ধর্মকে রক্ষা করে চলা বা শ্রদ্ধা করে
যে মানুষ তারা সব সময় গোমাতা ও ব্রাহ্মণদের মঙ্গল সাধন করেছেন। তারা সর্বশ্রেষ্ঠ মহাদেবের অনুগ্রহে এই যে শ্রেষ্ঠ কৈলাস ধামে গমন করেন। কৈলাসের দক্ষিণে শত সহস্র যোজন বিস্তৃত ও 25,000 যোজন উন্নত নীল নিঃশব্দ হেমকূট ও হিমালয় পর্বত রয়েছে। পশ্চিম দিকে 3টি পর্বত দিয়ে ঘেরা জায়গায় সিন্ধু বয়ে চলেছে। নলিনী, হৃদয় ও প্লাবনী নামে 3টি নদীর গতিপথ পূর্ব দিকে। জম্বুদ্বীপের প্রধান নদী হল গঙ্গা। জম্বুদ্বীপে তাহলে প্রধান নদী কি? গঙ্গা। গঙ্গা হল সব থেকে পবিত্রতম নদী। শত সহস্র নদী গঙ্গায় গিয়ে মিশেছে। সনত কুমার এরপর বলছেন যে হে দ্বিজগণ, এই যে জম্বু দ্বীপের কথা বললাম, অন্য 6টি দ্বীপের কথা এবার বলছি, শোনো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনলেন এতক্ষণ ধরে জম্বু দ্বীপের কথা। এরপর বাকি যে 6টি দ্বীপ তার কথা সনত কুমার বলছেন। কি বলছেন? এই দ্বীপগুলির পরিমাণ জম্বু দ্বীপের দ্বিগুণ। এইগুলি উত্তর দিকে অবস্থিত। জীবেরা স্বর্ণ সুখ ভোগ করে অবশিষ্ট পুণ্য ফলের ভোগের জন্য এই সকল দ্বীপে আসেন। লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ ও স্বাদু জল, এই 7টি সমুদ্র, এগুলো প্রত্যেকটি দ্বারা দ্বীপগুলি বেষ্টিত। হে দ্বিজগণ, হাজার হাজার দ্বীপের কথা আমরা জানি না। এই যে 7টি মাত্র দ্বীপের কথা বললাম। এত দ্বীপ আছে যে 1 বছর বা 100 বছর ধরে বললেও শেষ হবে না। প্রলক্ষণ দ্বীপে প্রলক্ষ বৃক্ষ, শালমগ্নি দ্বীপে শালমগ্নি বৃক্ষ, কুশ দ্বীপে কুশ বৃক্ষ ও ক্রঞ্চ দ্বীপে ক্রঞ্চ নামক মহাগিরি, শাখ দ্বীপে শাখ বৃক্ষ ও পুষ্কর দ্বীপে পুষ্কর বৃক্ষ আছে। এই যে জম্বু বৃক্ষ যত পরিমাণ আছে, শাখ দ্বীপে শাখ বৃক্ষ তার থেকেও দ্বিগুণ আছে। এই সকল বৃক্ষের অমৃতের মতন স্বাদ। এই সব বৃক্ষের সুন্দর রস পান করলে জীবন দীর্ঘ আয়ু লাভ করে। সেখানে রোগ, শোক, জরা ব্যাধি, পরিশ্রম কিছুই যে নেই। তন্ত প্রীতাম্ব মৃত রসন দীর্ঘায়ু ষ্ঠঞ্চ গচ্ছতি, ন তত্র রোগ ন জ্বর ন শোক ন পরিশ্রম। এই 6টি দ্বীপের মানুষ যৌবন নিয়েই জন্মায়, আবার যৌবনে দেহ ত্যাগ করে। তাদের আর যৌবন কালের পরের অবস্থা ভোগ করতে হয় না।
তারা চক্রবাক অর্থাৎ বক, পাখির সমান ধার্মিক, স্ত্রী পুরুষ ছাড়া অন্য কাউকে কেউ প্রিয় বলে মনে করে না। এই স্থানের মাটি মনের মতন মূল্যবান। এই জায়গায় বালি সূক্ষ্ম ও সোনার বড়। এই জায়গায় গাছপালা ফলবান, সব সুগন্ধি ও সুমিষ্ট ফল। এই যে সপ্তদ্বীপেই আছে সপ্তকুল পর্বত ও সপ্ত নদী, শত সহস্র নদী ও উপনদী সকলই এই সব দ্বীপকে বেষ্টন করে আছে। সকল দ্বীপে শৃঙ্গশালী আচার্য সব পর্বত আছে। সেই সব পর্বতে বিদ্যাধর, সিদ্ধ, ঋষি, গন্ধর্ব, দানব, বিহোগ, উরগ ও যক্ষগণ ক্রিয়া করে থাকেন। সেই জন্যই সেই সব স্থানে বৃষ্টি হয় না, সেখানে কালের বিপর্যয় হয় না। কিন্তু কল্প শেষের সময় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। একথা স্বয়ং শিব বলেছেন। এই যে দ্বীপপুঞ্জে পর্বতগুলি নিজ নিজ প্রভায় সমুজ্জ্বল, ৬,০০০ পর্বত দ্বীপগুলির চারিদিকে ঘিরে আছে। এছাড়াও অসংখ্য পর্বত আছে। এই সকল পর্বতে পুরুষগণ বিরাজ করছে। তাদের কোন রকম দুঃখ বা গ্লানি নেই। তাদের কেউ কোনো দুঃখ কষ্ট দেয় না। কারণ এই যে সকল দ্বীপের অধিবাসীরা ততস্থ দ্বীপেই উৎপন্ন হয়। তারা দীর্ঘায়ু ও কামচর। 4টি যুগের কথা বলা হয়েছে। এই 4টি যুগকে কি? সত্য, ত্রেতা, দাপর ও কলি যুগ। 17,02 অযুত 8,000 বছর হলো সত্য যুগের কাল পরিমাণ। তাহলে সত্য যুগের কাল পরিমাণ কত? 17,02 অযুত 8,000 বছর হলো সত্য যুগের কাল পরিমাণ। এরপর হচ্ছে ত্রেতা যুগ। ত্রেতা যুগের সময় হচ্ছে 12,06,000 বছর। দাপরের যুগের পরিমাণ হলো 8,08,000 বছর। সর্বশেষ কলিযুগ। কলিযুগের পরিমাণ হলো 10,02 অযুত 8,000 বছর। 72 যুগে এক মন্বন্তর হয়। 14 মনুতে এক কল্প হয়। একটি কল্প মানে ব্রহ্মার একদিন, আর এক কল্পে ব্রহ্মার এক রাত্রি হয়। এইভাবে দিনের পরিমাণ অনুযায়ী ব্রহ্মার আয়ুষ্মান 100 বছর নির্দিষ্ট আছে। 100 বছর আবার মহাদেবের এক নিমেষকাল মাত্র। ঈশ্বর এই যে নিমেষকালের মধ্যে
মধ্যে থেকে ব্রহ্মা থেকে কীট পর্যন্ত সৃষ্টি করেছিলেন। তবে সবকিছুই জীবনেই মহাদেবের নিমিষকালের মধ্যে। অন্যান্য গ্রহদের সঙ্গে চন্দ্র সূর্যের জীবনও মহাদেবের নিমিষকালের মধ্যে। মহাকল্প মহাদেবের নিমিষকাল বলে খ্যাত। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ব্রহ্মা দ্বিস্তম্ভ পর্যস্তম নিমিষৎ প্রত্যেঋশ্বর নিমেষ জীবেন সর্বে চন্দ্রাদিত গ্রহে সহ। এরপর ভারতবর্ষের 9টি দ্বীপ খণ্ডের কথা বলা হচ্ছে। সেই 9টি খণ্ড হল ইন্দ্রদ্বীপ, কমেরু, তাম্রপর্ণ, গভস্থিমান, নাগদ্বীপ, সোম, গান্ধর্ব, চারণ এবং সাধুতোক। এই যে 9টি দ্বীপ পৃথিবীর আদিভূত, এগুলি সর্বশ্রেষ্ঠ। লোকালোক নামে পর্বত পৃথিবীকে ঘিরে আছে। এই লোকালোক পর্বত সপ্তদ্বীপের দ্বিগুণ পরিমাণ। সেই স্থান থেকে লোক প্রমাণ ও লোক বিস্তার হয়। সেজন্য নাম লোকালোক। সেখানকার মানুষেরা মন ও সিদ্ধি সম্পূর্ণ, নীরব, চিরজীবী, সুবর্ণময় এবং সৌম্যকীর্তি সম্পূর্ণ। সমুদ্রের অধিষ্ঠাত্রী দেবগণ ও দিক সকলের যে অধিপতিগণ লক্ষ লোক পর্বতেই বাস করেন। এইরকম লোকালোক পর্বত নিয়ে পৃথিবীর পরিমাণ 3 গুণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো শিব পুরাণের 3য় অধ্যায়, যেখানে আপনারা জানলেন বা শুনলেন সপ্তদ্বীপ বর্ণনা। অর্থাৎ আপনারা এই যে 7টি দ্বীপের বর্ণনা তথা কথা আপনারা জানলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ আপনারা শুনবেন 4র্থ অধ্যায়, যেখানে বর্ণনা হচ্ছে নরক বর্ণন, অর্থাৎ নরকের বর্ণনার কথা বলা হচ্ছে। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। শিব পুরাণের 4র্থ সংহিতা অর্থাৎ সনত কুমার সংহিতা। আপনারা শুনছেন সনত কুমার সংহিতা 4র্থ অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে নরক বর্ণনা যা আপনাদের সাথে আজকের আলোচ্য বিষয়বস্তু। শুনতে থাকুন শিব পুরাণ। সনত কুমার বললেন, পৃথিবীর বিস্তার বিষয়ে বললাম। এখন অধঃপ্রদেশ পাতাল তলবাসী নাগদের বিষয় বলছি। পাতালে ভোগবতী নামে এক সুন্দর নগরী আছে, যা নানান রত্নের দ্বারা আবৃত। সেখানে নাগরাজগণ আনন্দে বিশ্রাম করেন। সেখানে সিদ্ধ, ভরত প্রভৃতি মুনিগণ
বাসুকী, তক্ষক, কর্কটক, ধনঞ্জয়, কালীন, পাবন, পুষণ, মণিমাল, ভদ্র ও কৌশিক, বসু, বসুন্ধরা, ধুন্দুবার, কম্বল, অশ্বতর, তৃতীর, হরিভদ্র, বলাহক, কর বীর, পুণ্ডরীক ও সংবৃত্ত প্রভৃতি নাগগণ এবং অনন্ত প্রভৃতি নাগরাজগণ বিশ্রাম করেন। এই পুরী বিচিত্র হাজার হাজার পতাকায় সুশোভিত, বিভিন্ন অলঙ্কারে পরিহিত অপ্সরাদের মতন সুন্দর রমণীরা সেখানে সবসময় নাচ গান ও আনন্দ খুশিতে মেতে থাকে। সেখানকার মানুষদের দুঃখ বলে কিছুই নেই, জরা বা ব্যাধির ভয় নেই, পরস্পরের মধ্যে হিংসা ইত্যাদি নেই। সেখানকার ব্যক্তিরা বিভিন্ন কাজে পরস্পরকে সহযোগিতা করে থাকে। ভগবতী পুরীর চারিদিকে হাজার হাজার সোনার মতন দেখতে স্তম্ভ, যা বিভিন্ন মণিমাণিক্যে খচিত। গোটা প্রদেশে অত্যন্ত দামি সব রত্নের মাধ্যমে সাজানো। সেখানে নদী সকল সাবলীল ভাবে বয়ে চলেছে। মানুষ সেখানে অত্যন্ত সুখে বাস করে। সেই প্রসাদন গড়ির চারিদিকে সুন্দর গাছপালা সাজানো। ভগবান শিবের আদেশে সেখানে ব্রহ্মা শাক, কুন্দ ফুল, সাদা অন্নময় পর্বত ইত্যাদি তৈরি করে রেখেছেন। সেখানকার রমণীগণ পান খেয়ে তার দুই ঠোঁটকে রাঙিয়ে রাখে। সেই প্রিয়বাদিনী যৌবনবতী নারীরা বারবার স্বামীর দ্বারা ভোগ্যা হয়ে থাকে। সন্তানের জন্ম দিলেও তাদের যৌবন অক্ষত থেকে যায়। পুরুষেরা সবসময় নিজ স্থিতে আসক্ত থাকে। নাগলোকের সকল মানুষ যেখানে সেখানে যাওয়া আসা করে। আত্মীয়, বন্ধু বান্ধব সবাই আনন্দে থাকে। ওই নাগলোকের পরিমাণ ঊর্ধ্ব, দৈর্ঘ্য ও প্রস্থের প্রায় 1 কোটি যোজন। অনন্তর প্রবক্ষামি হিরণ্যপুর বাসিনাম তত্রাপি কোটি শঙ্খ খাত যৌবনে পরিমানত। হে দ্বিজগণ, এরপর হিরণ্যপুর অধিবাসীদের কথা বলছি। হিরণ্যপুরীর পরিমাণ 1 কোটি যোজন। সেখানে সুন্দর সুন্দর ফুল ও গাছের ফলের গাছও আছে। বিভিন্ন পার্বত্য গুহাও আছে। সেখানে নানা রকমের শব্দ শোনা যায়। সেখানকার রমণীরাও সুন্দরী ও সুবেশা। পুরুষেরাও নারী ছাড়া অন্য নারীতে গমন করেন না।
সেখানকার ঘর বাড়িগুলি অত্যন্ত সুন্দর ও মনোরম। সেখানকার সকল ব্যক্তি বিমানচারী ও স্থির যৌবনের অধিকার ও অধিকারী। হিরণ্যপুরীর রমণীরা সাদা পোশাক ব্যবহার করে। তাদের সৌন্দর্য অপ্সরাদের সঙ্গে তুলনীয়। তাদের মধ্যে রাগ, ক্ষোভ, উদ্বেগ, অলস্য, ঈর্ষা কিছুই যে নেই। তারা সর্বদা সুন্দর নাচ, গান, বাজনার আনন্দে মেতে থাকে। সেই স্থানে প্রহ্লাদের মতন বিষ্ণু ভক্ত বাস করেন। দৈত্যগণ সেখানে বাস করে। ব্রহ্মা দেবতাগণকে ধারণ করে আছেন। পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণে দিকগুলো ধারণ করেছেন। সর্বাঙ্গ সুলভা ও চকোষা সুরভি প্রভৃতির অনুগ্রহে ব্রহ্মা ও অন্যান্য দেবতাগণ জীবিত আছেন। সেখানকার রাজপ্রাসাদ সুন্দর করে সাজানো। সেখানে এমন অনেক সুন্দর কল্পবৃক্ষ আছে যা স্বর্গেরও সে সুন্দর। ব্রহ্মা সেই নগরীকে অত্যন্ত সুন্দর করে সাজিয়েছিলেন। সেই পুরীতে সবসময় মানুষের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়। ওই স্থানের নামই হলো কাম্মা। সেখানকার হাজার হাজার খাদ্যপাত্র সব সময় উপাদেয় খাদ্যে পরিপূর্ণ থাকে। সামান্য ব্যক্তির বাড়িতেও সবকিছুই অত্যন্ত সুন্দর ও সুখের। তাই বলছে যে এখানে বলা হচ্ছে যে হে দ্বিজশ্রেষ্ঠগণ, ওইখানে অরুণদেবের সুন্দর করে সাজানো বাড়ি। সেখানে অমৃতময় কুণ্ড আছে। দেবতাদের মতন ব্যক্তিরা সদা তা ঘিরে থাকেন। জল অতি সুন্দর ও সুমিষ্ট। নানান অলঙ্কার ও মূল্যবান দ্রব্য সেখানে সর্বত্র পাওয়া যায়। ওই নগরীর যা সব গুণ তা দেবতাদের শত বৎসরের বর্ণনা করতে পারেন না। নাগরাজ অনন্ত দেব বাস করেন। তার অসামান্য সব পুরী, ব্রহ্মপুরী, বিষ্ণুপুরী ও ইন্দ্রপুরী পুরীগুলি এতই সুন্দর যে দেবতাগণ তার প্রশংসা করে থাকেন। হে দ্বিজগণ, এবার সূর্যপুত্র যমের অধিকৃত স্থান ও সেখানকার সকল বিষয় নিয়ে বলছি। এক মনে শোনো। সেখানে রৌবীর, রোধ, বাল ও সুরক, কুম্ভীপাক ও গলগ্রহ নামে নরক আছে। এই যে গলগৃহ থেকে বৈতরণী নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এই যে গলগ্রহ থেকে বৈতরণী নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে। যমের অধিকার বহু নরক আছে, যেমন অশিপত্র বন, ভীষণ যমশূলী, ভৈরব, এক পাষাণ, অতি অশিতাল বন, ঊর্ধ্বলোক, শূল ও বৈতরণী নদী, করম্ভ, বালুকা ও সৃষ্টাঙ্গ কবন। সেগুলি ঘোর অন্ধকার ও মক্ষিকাপূর্ণ।
জীবগণ নিজের নিজের কর্ম অনুযায়ী বিভিন্ন নরকে যায় ও সেখানে নরক যন্ত্রণা ভোগ করে। কূট সাক্ষীদের রৌপন নগরে স্থান হয়। পরহিংসায় যারা রত থাকে তাদের কূটনগরে স্থান হয়। মানুষ অন্যের জিনিস চুরি করলে 1000 বছরে গলগৃহে যন্ত্রণা ভোগ করে। স্ত্রীঘাতী হলে পুতি মাংস নরকে পড়ে 1,00,000 বৎসর বারবার অসুখে পীড়িত হয়ে পচতে থাকে। ধনধান্য সোনা ইত্যাদি চুরি করলে ভয়ঙ্কর যমশূল নরকে গমন করে। মাতৃহন্তা 100 বৎসর শুচিমুখ নরক নামক নরকে স্থান পায়। পিতৃঘাতী অত্যন্ত যন্ত্রণা পায় ও অধমুখ নামক নরকে যায়। দেবতার কোনো দ্রব্য বিনাশ করলে সর্বময় বৈতরণী নদীতে পড়তে হয় এবং 21 বৎসর ঘোর নরকে ও পরে অগ্নি প্রয়োগে কাটতে হয়। অধার্মিক মানুষ ভয়ঙ্কর রূপ ধারণ করে কঠোর ভৈরব নরকে 1000 বৎসর পতিত হয়। মিত্রপত্নীগামী পাষাণ নরকে যায়। বিশ্বাসঘাতক অসি তাল বনে পচে। সাক্ষী হয়ে যে মিথ্যা বলে সে ভীষণ যতনা স্থান শূল নরকে যায়। আবার নানা শুভ্রপথ স্থান বা স্বর্গ সেখানে আছে। ওই সব জায়গায় পাপীদের থেকে অনেক দূর। সেখানে পুণ্যবান ব্যক্তিরাই স্থান পায়। হে মহামুনে, নরক যন্ত্রণার কথা বললাম। গর্ভ যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, জন্ম যন্ত্রণা, অজ্ঞানতার ভয়, অবিদ্যার জন্য কষ্ট, অজ্ঞবনবাসীদের দুঃখ, হিংসা যাজ্ঞিকদের দুঃখ, সংখ্যাজনীদের দুঃখ, মোক্ষাভিলাষীদের দুঃখ সবই নরক বিষয়ক দুঃখ। বিদ্বান ব্যক্তি জন্ম ও অহংকার ইত্যাদির বিনাশ জ্ঞানকে সাধন দ্বারা আশ্রয় করবে। কারণ জন্মের মূল অহংকার নাশ হলে সকল রকমের কেশ দূর হয়। পঞ্চমহাযজ্ঞ না করে সিদ্ধ অন্ন দ্বারা অন্নযজ্ঞ করলে হিংসা দোষগ্রস্ত হয়। যারা শিব শাস্ত্র অনুসরণ করেও শিবের উপাসনা করে তারা সাক্ষাৎ শিব লাভ করে। ধর্মবেদাত্তগণ বিদ্যা ও ধর্মফল সম্ভূত মুক্তি লাভ করে। ব্রহ্মাণ্ডের দেবতাগণ অবিদ্যামূলক কর্মের বশীভূত হয়ে বহু স্থাবর তৈরি করে। ধর্মজ্ঞ হয়েও অবিদ্যার প্রভাবে অত্যন্ত দুঃখ পেয়ে থাকেন। ধর্মবেত্তা ব্রাহ্মণেরাও মোক্ষকেই সার মনে করে থাকেন। সকলেই যম রাজ্য সুখ অথবা দুঃখ ভোগ করে আবার ইহলোক স্বর্গ নরক ভোগ করে। সংসারকারীদের পক্ষে মানুষ জন্ম ক্লেশকর। গর্ভবাস ভোগ করবার পরও নরক ভোগ হয়।
নরক ভোগের পর তৃষণ্ণ মানুষজনী বা দেবজনী লাভ করে। ত্রিস্বর্গজনী মানুষজনী ও দেবজনী পরিবর্তনশীল। কালক্রমে পাখিও মানুষ ও দেবতাও হয়, আবার দেবতাও পাখি হয়। ফলে সে সবই নরক ও যন্ত্রণা। ফলে নরক ও যন্ত্রণা থেকে মুক্তির জন্য বা সুখ লাভের জন্য সর্বজ্ঞ ব্রাহ্মণের আশ্রয় গ্রহণ করবে। গর্ভবাসের আসল দুঃখ হলো, দুঃখ দূর হলে নরক ভয় দূর হয়। কিন্তু সংসার চক্রে আবদ্ধ ব্যক্তি যন্ত্রচক্রের মতো নানা যোনিতে জন্ম নেয়। ফলে সংসার চক্র নাশের জন্য এরকম শিবচক্রে আশ্রয় নিতে হয়। শিবচক্রে আরোহণকারীর কোনো দোষ হয় না। তিনি মায়ার অধীন অবিদ্যা কর্মসম্বন্ধ ও দোষ রাশিতে বঞ্চনা করেন। এইভাবে শিবজ্ঞানী ভক্ত ব্যক্তি শিবের প্রিয় হয়। অগ্নি যেমন করে তৃণ রাশিকে পুড়িয়ে দেয়, সেই ব্যক্তিও সকল রকম পাপকে পুড়িয়ে দগ্ধ করে দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো চতুর্থ অধ্যায়, যেখানে আপনারা জানলেন নরক বর্ণনা, অর্থাৎ কোনো ব্যক্তি কেমন অন্যায় করবে, কেমন পাপ করলে সে কোন নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। অতএব আশা করছি আপনাদের তা ভালো লাগলো। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। চ্যানেল প্রথমবার শুরু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শিবপুরাণ। নমস্কার।